বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। জিয়াউর রহমান কেবল একটি নাম বা কোনো সাধারণ রাজনৈতিক নেতা নন, বরং জাতীয় সংকটের প্রতিটি ক্রান্তিলগ্নে তিনি একজন ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছিলেন। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশপ্রেমের গল্প বিশ্বব্যাপী সমাদৃত। সেই জিয়াউর রহমানকেই কিনা একটি লেনদেনের বিষয়ে জরিমানা দিতে হয়েছিল। কিন্তু কেন? দেশপ্রেমিক সৎ প্রেসিডেন্ট কেন জরিমানা দিয়েছিলেন? টেকসই উন্নয়ন বিষয়ক কলামিস্ট সুবাইল বিন আলম জানিয়েছেন চমকপ্রদ এক তথ্য, যে তথ্য আমাদেরকে জিয়াউর রহমান সম্পর্কে শ্রদ্ধাকে আরও বাড়িয়ে দেয়। জিয়াউর রহমান তখন দেশের রাষ্ট্রপতি, ক্ষমতার শীর্ষে অবস্থান, কিন্তু ব্যক্তি জীবনে তিনি ছিলেন আশ্চর্য রকমের সাদাসিধে ও নীতিবান। সাভারের অরুণাপল্লীর একটি ঘটনার মধ্য দিয়ে সেই চরিত্রের এক অনন্য দৃষ্টান্ত ফুটে ওঠে। রাষ্ট্রপতি থাকা অবস্থায় তার পরিবারের সদস্যদের থাকার কোনো জায়গা ছিল না, তাই তিনি অরুণাপল্লীতে একটি জমির জন্য বুকিং দেন। এটি কোনো বিশেষ সুবিধা নিয়ে নয়, বরং একজন সাধারণ নাগরিক যেমন নিয়ম মেনে আবেদন করেন ঠিক তেমনভাবেই। কিন্তু বিপত্তি বাধে কিছুদিন পর। জমি কেনার জন্য পুরো অর্থ তখন তার কাছে ছিল না, তাই নিয়ম অনুযায়ী বাকি টাকা পরিশোধের জন্য 6 মাস সময় নেন। ক্ষমতার বলে চাইলে মুহূর্তেই জমিটি নিজের নামে নিয়ে নিতে পারতেন, কিংবা প্রশাসনিক কোনো বিশেষ নির্দেশে বিষয়টি সহজ করে ফেলতে পারতেন। কিন্তু তিনি সেই পথে হাঁটেননি। 6 মাস পর নির্ধারিত সময় ঘনিয়ে এলে তিনি নিচে না গিয়ে একজনকে পাঠিয়ে কমিটিকে জানান বগুড়ায় তার একটি জমি বিক্রির কথা ছিল। সেই টাকায় অরুণাপল্লীর জমির বাকি মূল্য পরিশোধ করবেন ভেবেছিলেন, কিন্তু জমিটি বিক্রি হয়নি। ফলে নির্ধারিত অর্থ জোগাড় করা সম্ভব হয়নি। কমিটি অন্যান্য ক্রেতাদের মতো তার সময়ও আরও কিছুটা বাড়িয়ে দেয়। এখানেও তিনি রাষ্ট্রপতির বিশেষ মর্যাদা ব্যবহার করেননি, বরং সবার জন্য যে নিয়ম তার জন্য সেটি প্রযোজ্য ছিল। এবং অবাক করার বিষয় হচ্ছে, অতিরিক্ত সময় শেষ হওয়ার পরও তিনি অর্থ জোগাড় করতে ব্যর্থ হন। কমিটির এক সদস্য মনে করেছিলেন রাষ্ট্রপতিকে হয়তো জমিটি উপহার দেওয়ার প্রস্তাব করা যেতে পারে, কিন্তু বাস্তবে কেউ সেই প্রস্তাব করার সাহস করেননি, কারণ সবাই জানতেন তিনি তা গ্রহণ করবেন না। অবশেষে তিনি নিয়ম অনুযায়ী নির্ধারিত জরিমানা পরিশোধ করে জমির বুকিং বাতিল করেন এবং নিজের টাকা ফেরত নেন। এই ছোট্ট ঘটনাটি কেবল একটি জমি কেনা বেচার গল্প নয়, এটি এক রাষ্ট্রনায়কের নৈতিকতার প্রতিচ্ছবি। ক্ষমতার অপব্যবহার না করা, ব্যক্তিগত সুবিধার জন্য রাষ্ট্রীয় প্রভাব ব্যবহার না করা, নিয়মের প্রতি শ্রদ্ধাশীল থাকা, এসব গুণ একজন নেতাকে সত্যিকার অর্থে বড় করে তোলে। অরুণাপল্লীর সেই ঘটনা প্রমাণ করে তিনি শুধু পদমর্যাদায় নয়, চরিত্র ছিলেন উচ্চতায় অনন্য। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসকে যতজন প্রবাদ প্রতিম পুরুষ আলোকিত করেছেন, তাদের মধ্যে সর্বাগ্রে স্থান করে নেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এর প্রধান কারণ হল, বাংলাদেশ ও বাংলাদেশের মানুষ যখনই কোনো গভীর সংকটে পড়েছে, ঠিক তখনই তিনি ছায়ার মতো পাশে দাঁড়িয়েছেন এবং দিয়েছেন সঠিক দিক নির্দেশনা। নিজের এবং নিজের পরিবারের জীবন বিপন্ন হবে জেনেও তিনি সমস্ত মানসিক ও শারীরিক শক্তি দিয়ে জনগণের পাশে অবস্থান করেছেন। 1971 সালে যখন এদেশের মানুষ সম্পূর্ণ দিশাহীন, কি হচ্ছে, কি ঘটবে, কি করতে হবে, কোন পথে এগোতে হবে, সে বিষয়ে কোনো স্পষ্ট দিক নির্দেশনা ছিল না, ঠিক সেই সময় মানুষের হৃদয়ে আশার আলো হয়ে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ভেসে আসে এক বলিষ্ঠ কণ্ঠস্বর, আমি মেজর জিয়া বলছি। এই সময়োচিত ও যথাযথ স্বাধীনতার ঘোষণা মুক্তিকামী জনতার মধ্যে এক নতুন প্রাণ সঞ্চার করে। মানুষ নিজেদের এক একটি স্ফুলিঙ্গ হিসেবে অনুভব করতে শুরু করে এবং ঝাঁপিয়ে পড়ে মুক্তিযুদ্ধে। এর একটি অকাট্য প্রমাণ পাওয়া যায় মুক্তিযুদ্ধের উপ অধিনায়ক একে খন্দকারের বয়ানে। তিনি বলেন, আমি নিচে জানি, যুদ্ধের সময় জানি, যুদ্ধের পরবর্তী সময়েও জানি যে মেজর জিয়ার এই ঘোষণাটি পড়ার ফলে সারা দেশের ভেতরে এবং সীমান্তে যত মুক্তিযোদ্ধা ছিলেন তাদের মধ্যে এবং সাধারণ মানুষের মনে সাংঘাতিক একটা ইতিবাচক প্রভাব পড়ে। জিয়াউর রহমান ছিলেন একাধারে সেক্টর কমান্ডার, জেট ফোর্সের প্রধান। সম্মুখ থেকে নেতৃত্ব দিয়ে তিনি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অতুলনীয় অবদান রাখেন। পুরো যুদ্ধকাল জুড়ে স্ত্রী ও সন্তানদের নিরাপত্তার কথা চিন্তা না করে তিনি স্বাধীনতাকামী মানুষের জনযুদ্ধকেই সর্বাগ্রে প্রাধান্য দিয়েছিলেন। 1978 সালের 1 সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠার মাধ্যমে জিয়াউর রহমান দেশে এক নতুন ধরনের রাজনীতির দিগন্ত উন্মোচন করেন। তিনি প্রবর্তন করেন বাংলাদেশি জাতীয়তাবাদ। তার মতে, বাংলাদেশ নামক ভূখণ্ডে বসবাসকারী সবাই, হোক সে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কিংবা ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ, সবার পরিচয় একটাই, তারা বাংলাদেশি। এই অসাধারণ রাজনৈতিক দর্শন সামনে রেখে তিনি গ্রাম থেকে গ্রামে ছুটে বেড়ান।
একাধারে তিনি ২০ থেকে ৩০ মাইল পর্যন্ত হেঁটে প্রত্যন্ত গ্রামের মানুষের সঙ্গে হাত মেলাতেন, তাদের কথা শুনতেন। বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতি নিশ্চিত করা এবং বহির্বিশ্বে দেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি ১৯ দফা কর্মসূচি প্রণয়ন করেন। সে সময় এই ১৯ দফা ছিল অত্যন্ত যুগান্তকারী ও সময়োচিত রাজনৈতিক বন্দোবস্ত, যার প্রয়োগে শেখ মুজিবের অপশাসন থেকে দেশ ধীরে ধীরে সুশাসনের দিকে অগ্রসর হতে শুরু করে। জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি ছিল এতটাই কার্যকর যে আজকের বাংলাদেশেও তা সমানভাবে প্রাসঙ্গিক। এই কর্মসূচির মাধ্যমে তিনি কৃষিতে এক নতুন বিপ্লবের সূচনা করেন। কৃষকদের নিয়মিতভাবে উদ্বুদ্ধ করতেন উৎপাদন দ্বিগুণ করার জন্য এবং কোনো অনাবাদি জমি ফেলে না রাখার আহ্বান জানাতেন। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে তিনি শিল্পায়নের উপর বিশেষ গুরুত্ব দেন। তার হাত ধরেই ১৯৮০ সালে বাংলাদেশে তৈরি পোশাক শিল্পের সূচনা হয়। দেশ গার্মেন্টস ছিল বাংলাদেশের প্রথম গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান। আজ এই তৈরি পোশাক শিল্পের খাতই দেশের প্রধান রপ্তানি আয়ের উৎস। জিয়াউর রহমান মুক্তবাজার অর্থনৈতিক ব্যবস্থা প্রবর্তন করে সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে ব্যবসা পরিচালনার সুযোগ সৃষ্টি করেন। শিশু কিশোরদের সাংস্কৃতিক বিকাশের লক্ষ্যে তিনি বিটিভির মাধ্যমে নতুন করে প্রতিযোগিতার আয়োজন করেন। আজও মানুষের কানে বাজে সেই প্রোমোগান, আমরা নতুন আমরা করি, নিখিল বনবন্দনে। হিজবুল বাহার জাহাজের মাধ্যমে তিনি দেশের বিভিন্ন শিক্ষা বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের মেধা তালিকার শীর্ষস্থান অর্জনকারী ১৬০০-এর বেশি তরুণকে সমুদ্র ভ্রমণের সুযোগ করে দেন। সেই বহরে যেমন সাংস্কৃতিক আয়োজন ছিল, তেমনি সমুদ্র বিজ্ঞানীরা সাগরতলের সম্পদ আহরণ ও ব্যবহার নিয়ে তরুণদের দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। ১৯৭৬ সালে তিনি দেশের প্রথিতযশা ব্যক্তিদের সম্মানিত করতে ২১শে পদক প্রবর্তন করেন। ১৯৭৭ সালের ২৬ মার্চ থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে স্বাধীনতা পুরস্কার চালু করেন। এভাবেই তিনি বাংলাদেশের সাংস্কৃতিক পরিমণ্ডলকে এক অনন্য উচ্চতায় নিয়ে যান। জিয়াউর রহমান ছিলেন প্রথম বাংলাদেশি যাকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জিমি কার্টার হোয়াইট হাউসে আমন্ত্রণ জানান। ১৯৮০ সালের ২৭ আগস্ট তিনি প্রথম বাংলাদেশি রাষ্ট্রপতি হিসেবে হোয়াইট হাউস সফর করেন। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে কলঙ্কময় দিন ৩০শে মে। যে শহর থেকে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, সেই চট্টগ্রাম শহরের সার্কিট হাউসেই কতিপয় বিপদগামী সেনা সদস্য তাকে হত্যা করে। যখন বাংলাদেশ তার দৃঢ় নেতৃত্বে তলাবিহীন ঝুড়ি থেকে সমৃদ্ধির পথে এগোচ্ছিল, আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছিল এবং অর্থনীতি নিজের ভিত্তি গড়ে তুলছিল, ঠিক সেই সময় তাকে নির্মমভাবে হত্যা করা হয়। জাতীয়তাবাদী শক্তিকে নিশ্চিহ্ন করার অপচেষ্টা শুরু হয়। বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার ভিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গড়ে দিয়ে গেছেন। এই জন্য বাংলাদেশের গণমানুষ তাকে আজীবন কৃতজ্ঞ চিত্তে স্মরণ করবে। সুপ্রিয় দর্শক, প্রেসিডেন্ট জিয়াকে আপনি মিস করেন কিনা কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন। এই চ্যানেলে আজই প্রথম হলে অন্য ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন।